মায়ের আদর আর ভালোবাসায় ছোট্ট পিকুর দিনগুলো ছিল রঙিন ও আনন্দে ভরা। দুপুরের খাবারের জন্য মা যখন রান্নাঘরে গেল, পিকুও খুশি মনে লেজ নাড়তে নাড়তে তার পিছু নিল। মা যখন খুশি মনে রান্না করছিল, তখন অজান্তে একটি বিষাক্ত সাপ এসে তার পায়ে কামড় বসিয়ে দিল। ছোট্ট পিকু লাঠি নিয়ে সাপটিকে তাড়িয়ে দিল ঠিকই, কিন্তু বিষের তীব্র জ্বালায় মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। মায়ের এই অবস্থা দেখে পিকু কান্নায় ভেঙে পড়ল, কিন্তু সে বুঝল কান্না থামিয়ে তাকে এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। হাসপাতালে গিয়ে সে ডাক্তারের পায়ে ধরে মিনতি করল, কিন্তু নিষ্ঠুর ডাক্তার টাকা নেই দেখে তাকে লাথি মেরে বের করে দিল। পিকু হার মানল না। সে জঙ্গল থেকে ভেষজ লতাপাতা এনে পিষে মায়ের মুখে দিল, যেন মা অন্তত বেঁচে থাকে। কিন্তু আসল ওষুধের জন্য টাকার দরকার, তাই ছোট্ট শরীর নিয়ে সে লাইব্রেরিতে ভারী বই টানার কাজ শুরু করলো। দিন রাত এক করে সে তাক মোছা আর পরিষ্কারের কাজ করলো, আর একটু একটু করে ওষুধের জন্য টাকা জমাতে লাগলো। অবশেষে কষ্টের টাকায় সে ফার্মেসিতে গেল এবং মায়ের জীবন বাঁচানোর ওষুধ কিনে দ্রুত বাড়ির দিকে ছুটল। ওষুধ খাওয়ার পর মা চোখ মেলল। পিকুর ভালোবাসা আর ত্যাগের কাছে মৃত্যু হার মানল। মা তাকে বুকে জড়িয়ে ধরল। মায়ের সুস্থ হাসি দেখে পিকুর সব কষ্ট নিমিষেই আনন্দে পরিণত হলো। সে খুশিতে নেচে উঠল। পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। পিকু আজ তা হাড়ে হাড়েই টের পেল।